নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কে যারা জানেন তারা তো জানেনই, যারা ফার্স্ট টাইম চিনার পার্কের ব্যাপারটা সম্পর্কে শুনছেন তাদের উদ্দেশ্য বলে দিই। চিনার পার্ক কিন্তু ইটসেলফ একটা জমজমাট এরিয়া এবং সারা কলকাতাকে আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এই জায়গাতে, কারণ কমিউনিকেশন ব্যবস্থাটা খুবই ভালো এবং ফ্লাইওভার যেটা রয়েছে সেই ফ্লাইওভার সামনেই একদম একটা ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারটা ধরে আপনারা একদম এয়ারপোর্ট 1 নম্বরেও চলে যেতে পারছেন নিজস্ব ভেহিকেল যেগুলো আছে সেগুলো নিয়ে। বাস ফাস সবই চলে, উপর দিয়েই যায়। এছাড়া যদি আপনি ফ্লাইওভার নিচ দিয়েও যান তাহলে ভিআইপি রোডটাও পেয়ে যাচ্ছেন। লেফট হ্যান্ড সাইডে গেলে পরে একদম যে ভিআইপি হয়ে উল্টোডাঙ্গা হয়ে এসপ্ল্যানেডের দিকে যে রাস্তাটা, সেই দিক থেকে আবার সাউথের দিকে চলে যেতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ যদি ডান দিকে যান নিচ দিয়েও কিন্তু, মানে ফ্লাইওভার নিচ দিয়েও কিন্তু ডান দিকে যাওয়ার দমদম যাওয়ার যে রুটটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং রাইট হ্যান্ড সাইডে গেলে আপনারা এয়ারপোর্টের রাস্তাটা পেয়ে যাবেন। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটাও খুব সামনাসামনি। তো দক্ষিণেশ্বরেও যদি আপনারা যেতে চান উইদিন 20 to 25 মিনিটসের মধ্যে কিন্তু আপনারা দক্ষিণেশ্বরে পৌঁছে যেতে পারবেন, জ্যামটা বাদ দিলে। আর আপকামিং মেট্রো স্টেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং আপনার যে কমপ্লেক্সটি, এই কমপ্লেক্স থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু বাজার হাট সমস্ত জিনিস একদম হাতের নাগালে পেয়ে যাচ্ছেন এবং অটো, টোটো, রিক্সা যা কিছু আছে সব কিছু কিন্তু একদম অ্যাক্সেসেবল। এছাড়া স্কুল কলেজে যদি ভাবেন আর কি, সেগুলোও কিন্তু আপনার হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। প্রচুর পরিমাণ স্কুল কলেজ রয়েছে, সেভাবে আমি কটা নাম বলবো, তবে আপনারা যদি যখন কল করবেন সেগুলো সম্পর্কে কোনো জিনিস যদি জিজ্ঞাসাও থাকে সেগুলো কিন্তু তখন জেনে নিতে পারবেন। টোটাল 4টে টাওয়ার হচ্ছে এখানে, G+3 বিল্ডিং, বিএমসির প্ল্যান। নিচেতে আপনারা কার পার্কিংগুলো পেয়ে যাচ্ছেন, ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এবং এখানে এই মুহূর্তে 4700 টাকা করে রেট যাচ্ছে। টোটাল ABCD 4টে টাওয়ার। এ টাওয়ারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিছু নেই। BCD এর মধ্যে কিছু ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। সুইমিং পুল থেকে আরম্ভ করে পাওয়ার ব্যাকআপ থেকে আরম্ভ করে যা যা একটা কমপ্লেক্সের মধ্যে থাকে, মন্দির বা পাওয়ার ব্যাকআপ, এগুলো সমস্ত জিনিসই কিন্তু রয়েছে, তো আলাদা করে বলছি না। আর 4700 টাকা করে রেট। যদি আপনারা ইন্ডিভিজুয়াল চান আর কি যে কোনটার কত রেট পড়বে, আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু সেগুলো দিয়ে দেবো, মনে করলে ডিসক্রিপশন বক্সেও ফলো করতে পারেন। তো চলুন এভাবে কথা বলে আপনাদের বোর না করে আমি ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আমরা ফ্ল্যাটটা কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন স্টেয়ার কেস এবং সমস্ত কমন এরিয়াগুলো কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট। এটা টাইপ এ, এর দিকে দেখতে পাচ্ছেন 2 নম্বর টাইপ বি, এই হচ্ছে টাইপ সি, এইটা হচ্ছে টাইপ ডি। তো চলুন আমরা টাইপ এ থেকে শুরু করি। এইটা হচ্ছে আপনার নর্থ, আমরা নর্থ ফেসিং করে প্রবেশ করছি। 870 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এটা এ টাইপের ফ্ল্যাট আছে, নর্থ ফেসিং করে প্রবেশ করছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। 870 স্কোয়ার ফিট, আরও একবার বলে দিলাম। ঢুকেই আপনারা লেফট হ্যান্ড সাইডের মধ্যে সেপারেটেড কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, পাশেই রয়েছে কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেটটি। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এর সাইজটা বলে দিচ্ছি। এটা মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটির সাইজ হচ্ছে 10.5 বাই 10.5, মোটামুটি 10.5 বাই 10.5 মাপের রুম এটি। এইদিকে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। ফিটিংসগুলো সমস্ত হ্যান্ডওভারের আগে লাগিয়ে দেওয়া হবে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটি এবং জানালাগুলো কিন্তু সবই বক্স জানালা প্রোভাইড করা হয়েছে। এগুলো কিন্তু সবই বক্স জানালা এবং মাঝখানের যে রাস্তাটা সেগুলো 18 ফিট করে ছাড়। এগুলো 18 ফিটের রাস্তা আছে, বুঝতেই পারছেন। একটা বিল্ডিং থেকে, মানে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ার বা একটা ব্লক থেকে আরেকটা ব্লকের মাঝখানে 18 ফিটের রাস্তা আছে। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনি। এটা ব্যালকনি দেখতে পাচ্ছেন সামনে। এটা টাওয়ার ডি বা ব্লক ডি এর কাজ হচ্ছে। এটার মধ্যেও যদি মনে করছেন বুকিং করবেন তা করতে পারেন। আর এই মাঝখানে দেখুন কতটা করে ছাড় রয়েছে। চলে আসুন এবার দ্বিতীয় বেডরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এর সাইজটা বলে দিচ্ছি, বাই 12.5 মাপের রুম এটি। 8.5 বাই 12.5 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 8.5 বাই 12.5 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে পুরো স্কোয়ার মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে অনেকটা জায়গা রাখা হয়েছে। 870 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে। চলুন এবার বি টাইপের ফ্ল্যাটটা আমরা দেখি। বি টাইপের ফ্ল্যাটটা সাউথে রয়েছে। এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট, 860 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া এবং সাউথ ফেসিং করে প্রবেশ করছি। এই দিকটা সাউথ, এই সাউথের দিকে আমরা প্রবেশ করছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। আর এখানে যে মেন ডোরগুলো হবে আর কি, মেন যে দরজাগুলো হবে সেগুলো সব ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হবে।
ঢুকেই লিভিং কাম ডাইনিং এরিয়াটা পুরো স্কোয়ার মাপের দেখতে পাচ্ছেন। আপনারা ভালো কাজে লাগাতে পারবেন এরিয়াটা। কচ টাইপের জায়গা হলে অসুবিধা হয়, কিন্তু স্কোয়ার মাপের আছে। ঢুকেই ডান দিকে আপনারা বেশ বড় মাপের একটি কিচেন পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, পাশেই রয়েছে কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট, উপরেতে লফটটাও প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে লফটের জায়গা, বাইরের দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লফটের জায়গা, এই রুমটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। এখানে একটা বেসিন থাকবে। এই হচ্ছে বেডরুম, 10.5 মাপের রুম। এটি 10 বাই 10.5 মাপের মাস্টার বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। নিচেতেও কিন্তু দেখুন অনেকটা জায়গা করা আছে। এখানে আপনারা চাইলে কোনো একটা বানাতে পারবেন, ওয়ার্ড্রপ গোছের বানাতে পারবেন, সেলফ গোছের বানাতে পারবেন। বক্স জানালা হওয়ার জন্য এখানে আপনারা চাইলে বসতে পারবেন, এই সুবিধাগুলো থাকে। এবং একটি ব্লক থেকে আরেকটি ব্লকের মাঝে অনেকটা করে ছাড় রয়েছে, তো আপনাদের হাওয়া কিন্তু আটকাচ্ছেন। এখান থেকে কিন্তু ভালো রকমের হাওয়া আমি পাচ্ছি এই মুহূর্তে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটি। এইটা সামনে অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন। উপরেতে লফটটাও প্রোভাইড করা হয়েছে, ওইখানে লফটের জায়গা দেখতে পাচ্ছেন। এটা 10 বাই 10.5 মাপের রুম। এই হচ্ছে ব্যালকনি, এটা সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মাঝখানের রাস্তা, আগেই বলেছিলাম 18 ফিট করে থাকছে। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রুমটি। আরও একবার চলে আসুন, এবার সেকেন্ড বেডরুমটি দেখে নিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, 8 বাই 12 মাপের রুম। এটি 8.5 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। G+3 বিল্ডিং। এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি আপনাদের। সেমই আছে, উপর সেম 860-এর উপরে 860, আবার 870-এর উপরে 870, এরকমভাবেই ফ্ল্যাটগুলো রয়েছে সেম ফ্লোর প্ল্যানে। চলে আসুন, এবার সি টাইপের ফ্ল্যাটটা দেখব। এটা হচ্ছে সি টাইপের ফ্ল্যাট। এটা 3 BHK ফ্ল্যাট, 1065 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত এবং সাউথ ফেসিং করে প্রবেশ করছি। পাশাপাশি এই দুটো ফ্ল্যাট রয়েছে সাউথ ফেসিংয়ে, এটাও সাউথে ছিল, এটাও সাউথে আছে। 1065 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত। যাই হোক, এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে, অন্যান্য ফ্লোরগুলোর মতোই। এবং ফ্ল্যাশ ডোর ইউজ হবে বা প্লাইউডের ডোর ইউজ হবে মেন ডোরেতে। এবং অন্যান্য দরজাগুলো কিন্তু সব প্লাইয়েরই থাকবে। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এটাই এখনও পুট্টিটা পুরোটা হয়নি, যার জন্য একটু অন্যরকম লাগছে। এই হচ্ছে ফার্স্ট বেডরুমটা, সাইজটা বলে দিচ্ছি। 12 মাপের রুম এটি 10 বাই 12 মাপের রুম। এটি 10 বাই 12 মাপের রুম দেখতে পাচ্ছেন। আপনি এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন উপরটা সাদা, যেহেতু পুট্টি হয়ে গেছে বলে উপরটা বেশ ভালো লাগছে। আর নিচটা যেহেতু পুট্টিটা হয়নি বলে একটু অন্যরকম লাগছে দেখতে। তো পুট্টিটা পুরোটাই টেনে দেওয়া হবে, তখন কিন্তু এটা পুরো এটাই চেঞ্জ হয়ে যাবে, গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে। তো এগুলোর প্রত্যেকটার মধ্যেই কিন্তু বক্স জানলা প্রোভাইড করা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, এটা সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন, বেশ বড় মাপের কিচেন, আর্চ করা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর পাশেই পেয়ে যাচ্ছেন কমন টয়লেট, এটা কমন টয়লেট। উপরেতে লফটটাও পেয়ে যাবেন, উপরেতে লফটের জায়গা অলরেডি রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট, ফিটিংসগুলো সব হ্যান্ডওভার আগে লাগিয়ে দেওয়া হবে। এটা মাস্টার বেডরুম, সাইজটা বলে দিচ্ছি। এটি মোটামুটি 10 বাই 10 মাপের রুম আছে। এটি মোটামুটি 10 বাই 10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন সঙ্গে। নিচেতে সেলফ করবার জায়গা রয়েছে, উপরে আপনারা পেয়ে যাচ্ছেন বক্স জানালা। এই হচ্ছে ব্যালকনি, সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। এই জায়গার মধ্যে একটা সুইমিং পুল করবার কথা চলছে, এই জায়গাটার মধ্যে সুইমিং পুলটা করবার কথা চলছে। দেখুন একটা বিল্ডিংয়ের থেকে আরেকটা বিল্ডিংয়ের ছাদটা কতটা, এটা আমি নর্মাল অ্যাঙ্গেলে দেখাচ্ছি। এই হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল, যদিও ক্যামেরাতে অতটা বোঝা যাবে না। চলে আসুন, এবার থার্ড বেডরুমটা আমরা দেখব। এই হচ্ছে থার্ড বেডরুম, 12 বাই 8.5 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 8.5 বাই 12.5 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে।
1065 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট এটি। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা পুরোটা। চলে আসুন এবার 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে নিই। এটা হচ্ছে ডি টাইপের ফ্ল্যাট, 900 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আবার বলছি 900 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট এটি। লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, এটা সামনে আর্চ করা রয়েছে পুরো সেপারেটেড ওয়েতে, প্রচুর পরিমাণে হাওয়া আসছে এই মুহূর্তে। এই হচ্ছে কিচেন, পাশেই পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। এটা কমন টয়লেট সামনে দেখতে পাচ্ছেন। টয়লেটের উপরেই কিন্তু লফটটা রয়েছে। এই হচ্ছে মাস্টার বেডরুম, 10x10 মাপের রুম। দেখুন এটার মধ্যে যেহেতু পুরোটা পুট্টি হয়ে গেছে, আলোটা কী হারে খেলেছে। এই হচ্ছে 10x10 মাপের রুম। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, সামনে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম, ফিটিং সব লাগিয়ে দেওয়া হবে। প্রত্যেকটি জানালা কিন্তু বক্স জানালা প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে মাঝখানে ছাদ। এটা হচ্ছে টাওয়ার ডি বা ব্লক ডি। আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। শুনুন আপনাদের এবার নিচের ক্যাম্পাসের জায়গাটাও একটু দেখিয়ে দেবো। আগে নিচের এটা দেখানোর আগে ক্যাম্পাসটা আপনাদেরকে একটু ছাদটাও দেখিয়ে দিই। আজকে চলে এলাম ছাদে। এই হচ্ছে ছাদ, এই হচ্ছে ছাদ সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ক্যাম্পাস, নিচেতেই আপনারা সমস্ত পার্কিংগুলো পেয়ে যাবেন। নিচেতেই সমস্ত পার্কিংগুলো থাকছে। আর এই হচ্ছে আপনাদের মাঝখানে যে 18 ফিটের রাস্তাগুলো থাকছে বলেছিলাম, এগুলো হচ্ছে 18 ফিটের রাস্তা। আর এই হচ্ছে ক্যাম্পাসটা। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাই, তাহলে আর একটু বুঝতে পারবেন। এটা ছিল টাওয়ার এ, এটা ছিল টাওয়ার বি, আর আমরা টাওয়ার সি দিয়ে বেরোলাম। আর ওইদিকে হচ্ছে টাওয়ার ডি। দেখুন জোর কদমে কাজ হচ্ছে। এই জায়গাটার মধ্যে একটা চিলড্রেন্স প্লেগ্রাউন্ড হওয়ার কথা আছে। এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা, এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা। আজকে কিন্তু চেষ্টা করলাম চিনার পার্কেই কমপ্লেক্সের মধ্যে একটি ফ্ল্যাটের ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবার। তো এটার মধ্যে টোটাল 4টে টাওয়ার রয়েছে ABCD। এই 4টে টাওয়ারের মধ্যে এই মুহূর্তে বেশ কিছু ফ্ল্যাট আর কি অ্যাভেলেবেল রয়েছে। টাওয়ার এটা অলরেডি পুরোটাই বেরিয়ে গেছে, নেই কিছু। BCD এর মধ্যে বেশ কিছু ফ্ল্যাট এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। তো যদি মনে করছেন যে ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমে ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।